আসসালামু আলাইকুম। কৃষি প্রাইমের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আমি আজকে একজন পান চাষি ভাই, পানের যে চাষ করছে ওনার কাছে যাব। মানে আমার সামনে কিন্তু একটা পানের বর দেখতে পাচ্ছেন, আর সেই পানের বরের ভিতরে কিন্তু যাব, আপনাদেরকে দেখাবো পান চাষ কেমনে করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানের বরে ঢুকতেছি। আর অলরেডি আপনার যে পানের ভিতরে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার, কেমন আছেন? ভালোই। আচ্ছা, আপনার যে পান চাষ দেখতে পারলাম, অসাধারণ, খুব সুন্দরভাবে পান গাছ দেখা যাচ্ছে। পানের বিষয়টা একটু বলেন যে পান চাষটা কেমনে করতে হয়, কিভাবে করতে হয়? পান তো এটা কাটনি আছে, প্রচুর কাটনি আছে। কিসে এই যে সার আইনা লাগানি লাগে, কাটিয়া দুইটা পান সইতে পরে আবার এডিতে গেজায় উঠে। এটা কি কোনো সিজন আছে যে এই সিজনে পান লাগাইতে কার্তিক হবে? মাসে আর ফাল্গুন মাসে। নতুন অবস্থায় যারা পান ক্ষেত করবে বা চাষ হ্যাঁ। করবে তাদের বিষয়ে একটু বলেন যে কিভাবে শুরুতে কিভাবে এই করতে যে হবে? এক হইলে ফাল্গুন মাসও, নাইলে আর একবার কার্তিক মাস। এক কিলো ফাল্গুন আর কার্তিক মাসে। আর এটার পান চাষের মধ্যে যে কি ধরনের ভাইরাস বা কি ধরনের আছে, অনেক ভাইরাস সমস্যা? আছে। এতে এই যে মরা লাগিয়েছে, এই যে সমানে আবারও বীজ দেওয়া লাগবে। আবার এই যে পোকামাকড় এর জন্য দিবেন না? হ্যাঁ। আর এই যে এই পানটা কতদিন পর উঠবে? এটা তো এই যে তুলন যাইব, কিছু কিছু ওইটা তুলন যাইব, সমস্যা নেই। এই সারা বছরই কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই শীতের সিজনে একটু কম হয় আর কম হয়, আর বর্ষা সিজনে পানটা বেশি হয়। হ্যাঁ। বৃষ্টি বাদল থাকলে একটু পানটা বেশি হয় না? বেশি এই সময় তো পানের দাম একটু কম থাকে। কম থাকে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানের বরটা, একটু ধরনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখতেই পাচ্ছেন যে পান কিভাবে চাষ করে। দেখুন, প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু পানের পাতা কিন্তু খুব সুন্দরভাবে আছে। এই দিক দিয়ে আয়ো। আমি পুরো পানের বরগুলা দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাটা দেখেন, এদিক দিয়ে দেখেন কত সুন্দরভাবে আছে কিন্তু। ও আর এখন বর্তমানে কি কাজ করছেন পান খেতে? পান খেতে কি কাজ করতেছেন? ওখান তো এই যে বাঁধ আছে, মানে মরিচ গাছটি তুলো হয়েছে মরিচ গাছ থেকে দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অনেক সুন্দর মরিচ গাছ যেটা, ও চাহিদাপূর্ণ দেখছি। আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে পানের বরের ভিতরে কিন্তু মরিচ গাছ আছে। মরিচ কিন্তু দেখছেন লাল বর্ণ হয়েছে, পাকছে। মানে এইটা মরিচটা জাতটা একটু বলতে পারবেন? এটি তো এই যে কালা দেশি মরিচ। দেশি মরিচ, এটা অনেক বড় হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কত বড় হয়েছে। আর এই এই যে মরিচের চাষটা, এটা কতদিন থাকবে গাছগুলা? এটি তাই 3-4 বছর লাগা তাই। তিন চার আবার যেমন দেশে গাছটি বছরের বেশি পরে তুলে হালাই দিই। আবার নতুন করে করেন না? এই দিক দিয়ে ভালো, এই দিক দিয়ে আচ্ছা, আমি একটু আসতেছি, আপনি এই দিক দিয়ে দেখাচ্ছি, আর আপনাদেরকে এই মরিচগুলো আপনি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন মরিচগুলো পেকে আছে কত সুন্দরভাবে, দেখছেন? রতনদা আয়ো। আরে আয়ো, এই দেখেন মরিচ কতভাবে সুন্দরভাবে মরিচ ধরছে। এমনি দেওয়া আছে, এমনি দেওয়া আছে। বড় গাছ মরিচ আছে। এই যে দেখছেন, এই বরের ভিতরে কিন্তু অনেক রকমের চাষ আছে, দেখতে পাচ্ছেন। মরিচ চাষ করেছে উনি, আবার পটল চাষ করেছে। এই দিক থেকে ভিডিওটা করে নেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কালো জাতের একটা মরিচ, খুব সুন্দর, চাহিদাপূর্ণ, খুবই অসাধারণ লাগছে মরিচ গাছগুলা। আপনারা উঁচু জায়গার মধ্যে কিন্তু সেই মরিচগুলো লাগাতে পারেন, বা লাগাইলে হতে পারে, খুব সুন্দরভাবে হবে। কারণ যেহেতু পানের বরতে হয়, আই তো না হন। অবশ্যই আপনারা করলে মারাতে পারবেন। দেখতে পাচ্ছেন পানের বরের ভিতরে অসংখ্য পান কিন্তু আছে। এই যে মরাড়া এখনো কমছে না, কোয়ার পান লাগে। এই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আবার পটল আছে, পটলের চাষ করেছে, আবার পটলের গাছ আছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরে পটল আছে। এই যে দেখেন পানের পাতা, এইভাবে কিন্তু পানের পাতা উঠে কিন্তু ওনারা বিক্রি করে। আর পানের বরে কিন্তু অনেক কষ্টের একটা কাজ, কাটনি আছে আবার প্রচুর। যে কোনো কাজ আপনারা করবেন সুন্দরভাবে যদি করতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারবেন। আর সঠিক সময় মতন সব কিছু যদি আপনারা প্রয়োগ করতে পারেন, শ্রম দিতে পারেন, তাহলে অবশ্যই
সেখান থেকে আপনারা লাভ করতে পারবেন, অনেক টাকা মুনাফা অর্জন করতে পারবেন। যে কত সুন্দর লাল টুকটুকে মরিচগুলো আছে দেখুন, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ঝাল কিন্তু প্রচুর হবে, প্রচুর ঝাল হবে আর অসাধারণ সুন্দর। প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মরিচের চারা কিন্তু আছে। আরেকটি গাছে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মরিচ ধরেছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে পান চাষ করলে কী ধরনের কীভাবে করতে পারবেন, লাইন কতটুকু দূরে পান লাগাতে হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর বরের ভিতরে কী ধরনের এই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে ধরনটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু মরিচের গাছ। আর এই ধরনের গাছ কিন্তু আপনারা যারা উঁচু জায়গা আছে তারাও কিন্তু লাগাতে পারেন, আর সেখান থেকে কিন্তু এই মরিচগুলো চাষ করতে পারেন সুন্দরভাবে, নিজেও খেতে পারবেন এবং আর কিছু আদার্স বিক্রি করতে পারেন, সে বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখতে পারবেন। এই যে আমার সামনে আরেকজন আসছে, উনি হয়তো পানের বরের যে ধরনটা হয়তো এর বিষয়টা কিন্তু বোঝার জন্য আসছে কি ধরনের। আমিও এটা চাষ করছি, আপনার করছিলেন সময়ের অভাবে অন্য প্রসঙ্গে চলে গেছি, এই চাষটা এখন আর আর করতে পান পারি না। চাষটা অবশ্যই এটা লাভবানের জিনিস। লাভবান, শ্রম গাম আছে, খরচও আছে, ধরে রাখতে পারলে কামাই আছে, কিন্তু ধরে রাখাটাই কঠিন। সঠিকভাবে যদি এটাকে হ্যাঁ, সময় দেওয়া যায় বা হ্যাঁ, পরিচর্যা করা যায় তা অবশ্যই পরিচর্যা সেখান থেকে করতে হবে। মুনাফা, ভালো একটা মুনাফা অর্জন করতে মুনাফা পারে। আসে, আসে না? কিন্তু শ্রম দিতে হবে। প্রথম তো আপনি 5 মাস এটার পিছনে শ্রম টাকা খরচ করে যাইতে হবে, তাই না? এরপরে হয়েছে তার ফলন। আচ্ছা, আপনারা অন্য জায়গায় আপনার বড় আছে না? অন্য মানে জায়গায় এক সময় চাষ করছি, এখন আর এখন নাই না? আপনার নামটা যদি একটু আমার বলতেন। নাম রতন। রতন, আচ্ছা। দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন পান চাষি ভাই, আগে করছিল কিন্তু এখন বর্তমানে উনি করেন নাই, হয়তো বিভিন্ন আর্থিক সমস্যার কারণে হয়তো অনেক জায়গায় পিছিয়ে গেছে বা আবার করার সম্ভাবনা আছে। আর 8-10 বিঘা জমিতে আমি করতাম এটা অনেক চাষ। অনেক চাষ করতেন না? আর এই পানের চাষগুলা কি, পানগুলা কি উঠে কি সাধারণ এই আশপাশ বাজারে বিক্রি করে না অন্যান্য? আশেপাশে বিক্রি করি, এই শহরে আড়তেও নিয়ে দেওয়া হয়। দেশীয় পান এটা তো ভালো একটা চাহিদা আছে। হ্যাঁ, আড়ত নিলেও এটা চাহিদা আছে। আমরা দেশে আছে, অনেক সময় আমার এলাকায় চাষটার পরিমাণে বেশি হয়, তো এইখানে এটা সবটা খাওয়ানি যায় না, হয়তো বাইরে নিলে একটু আমরা মুনাফাটা বেশি আসে, বেশি আসে। সময় সুযোগ। আর বাংলাদেশের মানুষ তো এই, সকল মানুষই পান খেতে ইচ্ছুক বা পান খেতে ভালোবাসে। হ্যাঁ, পান তো আর পানের মধ্যে অনেক ধরনের ভিটামিনও আছে বা এটার মধ্যে ক্যালসিয়াম জাতীয় মনে থাকতে পারে, অনেক হ্যাঁ, আছে। উপকারও থাকতে পারে এটা পান তো পান। পাবেই। অবশ্যই এটার ভিতরে পানের যেহেতু পাতা সবুজ পাতা, যে কোনো সেটার সবুজ মধ্যে পাতার রস তো। হ্যাঁ অবশ্যই সেটার মধ্যে একটা গুণগান আছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যারা পান চাষ করবেন, যারা পান চাষে আগ্রহী আছেন তারা এইভাবে করতে পারবেন। এই সিস্টেমগুলো জেনে হয়তো আপনারাও শুরু করতে পারেন, আপনারা উদ্বুদ্ধ হইতে পারেন, পান চাষ করে আপনারাও লাভবান হতে পারেন। এই দেখতে পাচ্ছেন যে পানের পর কীভাবে ধরনটা মেরামত করছে। আচ্ছা, আপনার নামটা যিনি বললেন না, কি জানি নাম? আমার নাম শ্রী মানিকচন্দ্র দাস। মানিকচন্দ্র দাস। ও আপনার কি এটা ছাড়া আরও বড় আছে নাকি? না, আর নাই। এটাই না? তো এটা নিয়ে তো আপনি খুব উৎসাহভাবে মনোযোগভাবে কাজ করতেছেন যে এখান থেকে ভালো টাকা একটা অর্জন করার একটা হয়তো হবে, ভালো একটা লাভ পাবেন না? ওই তো আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পানের লাইন আপটা আপনাদের দেখে দিচ্ছি, লাইনটা কত সুন্দরভাবে যে সারিবদ্ধভাবে লাগাচ্ছে সেটাও দেখে দিচ্ছি।
আজকে এই পর্যন্ত রেডিও কৃষি প্রাইমের পক্ষ থেকে ধন্যবাদ।